পাসপোর্ট নবায়ন কিংবা সংশোধন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নানান জটিলতায় আটকে গেছে শত শত আবেদন। কারো নামের বানান ভুল, কারো আবার রয়েছে একাধিক পাসপোর্ট। কেউ কেউ চান বয়স সংশোধন, কিন্তু এসব সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবেই। বৈধ কিংবা অবৈধ উপায়ে স্পেনে পাড়ি জমিয়েছেন তারা। বিভিন্ন সমস্যা মোকাবিলার পর স্পেনে বৈধভাবে বসবাস করার সুযোগ পেলেও পাসপোর্ট না থাকায় দেশে আসতে পারছে না এই প্রবাসীরা। এদিকে স্পেনের দূতাবাস থেকে বলা হচ্ছে, পাসপোর্ট সংশোধন কিংবা নবায়নে প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র, কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে অনেকের বানানো হয়নি জাতীয় পরিচয়পত্র। জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করার দাবি করছেন তারা। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। প্রিয় বসবাসরত বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা জানেন যে মাদ্রিদে বসবাসরত বৈধ এবং অবৈধ যারা আছেন তাদের দীর্ঘদিনের প্রবলেম হচ্ছে পাসপোর্ট নিয়ে। আমি দীর্ঘদিন কাজ করেছি এই মানুষদেরকে নিয়ে। আমি বিনীত আহ্বান জানাবো, যারা রেসিডেন্ট হয়ে গেছে তাদের পাসপোর্ট, এবং যাদের হয় নাই তাদের যেভাবেই হোক বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ পাসপোর্ট অফিস যেভাবে হোক আমরা আমাদের বাংলাদেশের পাসপোর্ট চাই, দিতে হবে। আমাদের এক দাবি, পাসপোর্ট সমস্যা, এনআইডি সমস্যা, সমস্ত সমস্যা জন্ম সনদ দিয়েই সমাধান করতে হবে। আর সমস্ত সমস্যার জন্য আমরা সমাধান চাই এম্বাসি থেকে। এরকম একটা সিস্টেম তৈরি করুন, এরকম একটা ব্যবস্থা নিন যাতে করে কোনো সমস্যা জন্য কোথাও যাতে করে যেতে না হয়, শুধুমাত্র যাতে করে এম্বাসিতেই গেলেই আমাদের পাসপোর্ট সমস্যা, এনআইডি সমস্যা সমাধান হয়ে যায়। আর সমস্ত সমস্যার জন্য যাতে করে আমরা জন্ম সনদ দিয়েই সমাধান করতে পারি, জন্ম সনদ দিয়ে আমরা সমস্ত সমস্যা সমাধান চাই। আপনারা অবগত রয়েছেন যে স্পেনে পাসপোর্ট সংশোধন ঘটিত বেশ কিছু জটিলতা রয়েছে। বর্তমান যে নীতিমালা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের, এতে ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট সংশোধনের কোনো সুযোগ নেই। তবে স্পেনে অনেকেই দীর্ঘদিন বসবাস করছেন, রেসিডেন্স কার্ড তাদের রয়েছে, জন্ম নিবন্ধন রয়েছে, তাদের পরিবার দেশে রয়েছে, তাদের কাজের অনুমতি রয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে জন্ম নিবন্ধনের ভিত্তিতে তাদের যেন পাসপোর্টগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই বিষয়ে আমরা নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তাদের কাছে আমরা অনুরোধ করেছি। আমরা আশা করি খুব শীঘ্রই এই বিষয়ে আমরা একটি পজিটিভ সিদ্ধান্ত তাদের কাছ থেকে পাবো।